আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই শিরোনাম। জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী সংকট, প্রয়োজন কয়েক হাজার কর্মী, দক্ষ লোক পাঠাতে সক্ষম হলে সুযোগ রয়েছে বাংলাদেশেরও। ডোনাল্ড লুয়ের বক্তব্যে মার্কিন অবস্থান পরিষ্কার, জানালেন ওবায়দুল কাদের। লুর বার্তায় বিএনপি নেতাদের মাথা খারাপ, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। বিশ্বের বিভিন্ন দেশের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় দুবাইয়ে, তথ্য দুবাই আনলকডের তালিকায় আছেন ৫ শতাধিক বাংলাদেশি। ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও কাটেনি কর্মী সংকট। বিগত বছরগুলোর মতো এই বছরও প্রয়োজন কয়েক হাজার সুদক্ষ কর্মী, যেখানে বাংলাদেশিদেরও রয়েছে অপার সম্ভাবনা। বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে দেখা দিয়েছে ভয়াবহ জনবলের অভাব। বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প প্রতিষ্ঠানের নানা পদে স্থানীয় সুদক্ষ কর্মীদের পাশাপাশি প্রয়োজন কারিগরি বিষয়ে অভিজ্ঞ জনবল। এমন পরিস্থিতিতে দেশটির শিল্প কারখানায় মেড ইন জার্মানির মান ও উৎপাদন ক্ষমতা ধরে রাখতে দেশটির প্রতিষ্ঠানগুলোকে বিদেশি জনবল নিয়োগের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জার্মান চ্যান্সেলর ওলফ শলজের। বুধবার রাজধানীর বার্লিনে জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। ওলফ শলজ বলেন, জার্মানির উন্মুক্ত অর্থনীতি পৃথিবী বিখ্যাত। শিল্পের উন্নয়নে এটা দারুণ ভূমিকা রেখেছে। একই সাথে সারা বিশ্বের শ্রম ও দক্ষ শ্রমিকের বাজার হিসেবেও এই দেশ বেশ আকর্ষণীয়। তাই সরকার ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধীদের বিষয়ে বলতে চায় তারা দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংকটের বিষয়টি বুঝবে না। শিল্পকে মজবুত করতে হলে বিদেশি দক্ষ জনবল আনার বিকল্প নেই বলেও জানান তিনি। এ সময় বিদেশি কর্মীদের জন্য জার্মান প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার পাশাপাশি কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করা সহ সকল বিষয়ে দেশের ডিজিটাল পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ভোর 4:45 শাহজালাল বিমানবন্দর ছাড়ে তাকে বহনকারী বিমান। এই সফরে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কয়েকটি বৈঠক এবং মতবিনিময় সভায় অংশ নেন। মঙ্গলবার ঢাকা পৌঁছে ডোনাল্ড লু নাগরিক সমাজ, সাংবাদিক ও পরিবেশ কর্মীদের সাথে বৈঠক করেন। পরে বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে। বুধবার পররাষ্ট্র সচিব, পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক করেন তিনি। পরে যৌথ ব্রিফিংয়ে ডোনাল্ড লু বলেন, বাংলাদেশের সাথে সম্পর্কের আরও উন্নয়ন চায় যুক্তরাষ্ট্র। বিলাসবহুল জীবনযাপনের শহর দুবাইয়ে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় গড়ে উঠেছে। এইসব সম্পদের তথ্য ফাঁস করেছে দুবাই আনলকড নামে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার একটি প্রকল্প। এতে দেখা গেছে দুবাইয়ে সম্পদ গড়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন ৫ শতাধিক বাংলাদেশি। অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কারাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRPO ও নরওয়ের সংবাদ মাধ্যম E24 এর নেতৃত্বে অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়। ৫৮টি দেশের ৭৪টি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দীর্ঘ ৬ মাস ধরে এই প্রকল্পে অনুসন্ধান চালান। গত মঙ্গলবার দুবাই আনলকড শিরোনামে প্রতিবেদনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে OCCRP। প্রতিবেদনে জানানো হয়েছে, দুবাইয়ে বিদেশিদের সম্পদের মালিকানার তালিকায় শীর্ষে আছেন ভারতীয়রা। ভারতের পর এই তালিকায় রয়েছেন পাকিস্তান। এসএটিভির প্রবাস সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। এসএটিভির সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে। এবার হজ করতে যাওয়া আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মদিনায় মৃত্যুবরণ করেছেন। মদিনার হজ অফিসার রফিকুল ইসলাম জানান, 15 মে মসজিদে নববীতে ইবাদতে থাকা অবস্থায় হঠাৎ জ্ঞান হারালে কর্তব্যরত স্বেচ্ছাসেবীরা তাকে কিং সালমান হসপিটালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 57 বছর। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের 87 গ্রামে। পিতার নাম মোহাম্মদ নিকবার আলী। মরহুম আসাদুজ্জামান হজ এজেন্সিতে আই সাহারা এভিয়েশনের অধীনে গত 11 মে ফ্লাই নাসের ফ্লাইটে সৌদি আরব যান।
বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের 30 আন্ডার 30 এশিয়ার নবম সংস্করণ প্রকাশ করেছে। বৃহস্পতিবার এই সংস্করণটি প্রকাশিত হয়। এই তালিকায় 30 বছরের কম বয়সী এমন 300 তরুণ উদ্যোক্তা, নেতা ও উদ্ভাবককে তুলে ধরা হয়েছে, যারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে পরিবর্তন আনছেন এবং সৃজনশীলতা দিয়ে নতুন কিছু উদ্ভাবন করে যাচ্ছেন প্রতিনিয়ত। 2011 সাল থেকে সাময়িকীটি প্রতি বছর এই তালিকা প্রকাশ করে। গেল কয়েক বছর ধরে বাংলাদেশি তরুণেরা ধারাবাহিকভাবে এই তালিকায় স্থান করে নিচ্ছেন। এবারও হয়নি তার ব্যতিক্রম। জায়গা করে নিয়েছে 9 বাংলাদেশি তরুণ। তালিকার শিল্পকলা বিভাগে স্থান পেয়েছে আনুশা আলমগীর। আনুশা অনলাইন থ্রিফট স্টোরস কালার্স ঢাকার প্রতিষ্ঠাতা। তার পর্দা চলচ্চিত্রটি মুসলিমদের পর্দাশীলতার প্রথার উপর ভিত্তি করে তৈরি এবং এটি বেশ আলোচিত হয়। তার প্রতিষ্ঠিত অনলাইন থ্রিফট স্টোর হচ্ছে কালার্স ঢাকা। কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে তালিকায় স্থান পেয়েছেন হ্যালো টাস্কের সহ প্রতিষ্ঠাতা মেহেদি শরণ। উবার ফর মেড সার্ভিস হ্যালো টাস্ক প্রতি ঘন্টায় বুকিং, মাসিক সাবস্ক্রিপশন, তাদের নিয়োগ করা গৃহকর্মীদের যাচাইকরণ এবং শোষণ বা সহিংসতা থেকে রক্ষা করার জন্য সুরক্ষা বৈশিষ্ট্য সরবরাহ করে। সংস্থাটি বিশ্ব ব্যাংক ও অক্সফার্মের অনুদানও রয়েছে। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী সংকট, প্রয়োজন কয়েক হাজার কর্মী। দক্ষ লোক পাঠাতে সক্ষম হলে সুযোগ রয়েছে বাংলাদেশেরও। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে মার্কিন অবস্থান পরিষ্কার, জানালেন ওবায়দুল কাদের। লুর বার্তায় বিএনপি নেতাদের মাথা খারাপ, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। বিশ্বের বিভিন্ন দেশের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় দুবাইয়ে। তথ্য দুবাই আনলকডের তালিকায় আছেন 5 শতাধিক বাংলাদেশি। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।